বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর রোগমুক্তি কামনায় বুধবার বাদ আসর বিশিষ্ট ব্যবসায়ী মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ও ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পশ্চিম মির্জানগর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মিলাদে উপস্থিত ছিলেন জিয়ার সৈনিক আতিক খান, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আমির হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন বাহার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাল বাপ্পি, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জহিরুদ্দিন। বরকতুল্লাহ বুলু ভাই, যিনি দীর্ঘদিন আমাদের জনগণের সেবা করেছেন এবং যিনি আমাদের ছায়া হয়ে সুরেশ্বরী শেখ হাসিনার আমলে যিনি আমাদের ছায়া হয়ে পাশে ছিলেন, আমাদের সেই সকলের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তো আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করে যে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের সেবা করতে পারেন, সেজন্য সকলের কাছে এবং দেশবাসীর কাছে আমরা আজকে পর্যায়ক্রমে বৃহত্তর নোয়াখালীতে ব্যায়ামগঞ্জ সহ ওনার স্বাগতিক এলাকা জননেতা বরকতুল্লাহ বুলু সাহেবের এলাকা সহ সব মসজিদে আমরা ওনার জন্য উনি রোগান্ত এবং অসুস্থতা ভুগতেছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সব মসজিদেই ক্রমান্বয়ে আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছি। তার মধ্যে আজকে আমরা আমাদের ওনার নিজ মসজিদ, ওনার হাতে প্রতিষ্ঠিত সেই মসজিদ নামে পরিচিত পশ্চিম মির্জানগর জামে মসজিদে আজকে আসরের বাদ আমরা মিলাদ মাহফিল ওনার জন্য দোয়া করেছি। তা আপনারা সবাই যে যেখান থেকে দেখবেন আমাদের ইয়েটা, আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং মসজিদে মিলাদ মাহফিল করাবেন এবং যারা ফিলিস্তিনের জন্য আপনারা দোয়া কামনা করবেন তাদেরকে যেন আল্লাহ ওনার নিজ হাতে কুদরতি হাতে ওনাদের ফিলিস্তিনবাসীর পক্ষে ছায়া দেন এবং আমাদের সেই প্রান্তীয় নেতা সুস্থ হয়ে যাতে আমাদের